গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণে ইউএস প্রেসিডেন্ট যে পরিকল্পনার কথা জানিয়েছেন তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ওই চিঠি পাঠিয়েছেন তারা। বুধবার 5 ফেব্রুয়ারি এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম দ্য প্যালেস্টাইন ক্রনিকলস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছে জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের পাশাপাশি ওই চিঠিতে সই করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা হুসাইন আল শেখ। তারা জানিয়েছেন, ট্রাম্পের পরিকল্পনা বিষয়ে সপ্তাহান্তে কায়রোতে আরব দেশগুলোর কূটনীতিকদের একটি বৈঠক হয়েছে। সেখানে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মার্কো রুবিওর কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠন সেখানকার জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই হওয়া উচিত। ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে বাস করবে এবং তারা পুনর্নির্মাণে সহায়তা করবে। চিঠিতে আরও বলা হয়েছে, উপত্যকাটি পুনর্গঠনের সময় গাজাবাসীর এজেন্সি কেড়ে নেওয়া উচিত নয়, কেননা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় পুনর্গঠন প্রক্রিয়ার মালিকানা অবশ্যই গাজাবাসীদের কাছে রাখতে হবে।